ছাগল খামারে সফলতা অর্জনের মূল চাবিকাঠি কি? কিভাবে ছাগল খামার শুরু করলে ছাগল খামারে খুব দ্রুত স্বাবলম্বী হতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছাগল খামারে সফলতা, আসলে ছাগল খামারে সফলতা কিভাবে আসলে পাওয়া যায় এবং আপনি কিভাবে খামার শুরু করলে আপনি ছাগলের খামারে সফলতা পাবেন এবং কি কি ব্যাপারগুলো আপনাকে মেইনটেইন করে ছাগলের খামার করতে হবে, আজকে এই বিষয় নিয়েই পুরো আলোচনা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল সম্পর্কে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। যাই হোক, ছাগলের খামার আসলে আমরা অনেকে করতে চাই বা অনলাইনে দেখি যে ছাগলের খামার করে অনেকে স্বাবলম্বী হয়েছে, অনেকেই সফল খামারি। আসলে সফল খামারি হওয়ার পিছনে যে অনেক একটা গল্প থাকে, লম্বা একটা গল্প, অনেকে কিন্তু আমরা এই গল্পটা আসলে জানি না। তো সফলতা অর্জন এত সহজ বিষয় না, সফলতা অর্জন অনেক কঠিন বিষয়। ধৈর্য ছাড়া ছাগল সেক্টরে আসলে কখনোই আপনি সফলতা পাবেন না। আপনি লোক দিয়ে খামার চালাইতে পারবেন না। তো আপনার যদি ছাগল রোগ সম্পর্কে, নিজের ট্রিটমেন্ট সম্পর্কে যদি ধারণা না থাকে তো আপনি কখনোই কিন্তু ছাগলের খামার করতে আসবেন না। কারণ আপনি ছাগলের খামার করলে অবশ্যই কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আপনাকে সফলতা পেতে হলে কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে, মানতে হবে। তো যদি আপনি জেনে বুঝে মেনে খামার শুরু করতে পারেন তো অবশ্যই আশা করি আল্লাহ পাকের রহমতে আপনি ছাগলের খামারে সফলতা অর্জন করবেন এবং আপনি ছাগলের খামার দিয়ে স্বাবলম্বী হতে পারেন। তবে এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে যে ছাগল খামারে সফলতা অর্জনের জন্য কি কি দরকার। প্রথম যে বিষয়টা আপনাকে দরকার, আপনাকে ছাগলের জাত চিনতে হবে এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে আপনাকে কিছু ধারণা নিতে হবে। এর জন্য আপনাকে অন্তত ট্রেনিং নিতে হবে। যদি আপনি 2-3টা ছাগল পালেন তো সেই ক্ষেত্রে আপনার ট্রেনিংয়ের দরকার নাই। আপনি এটা আস্তে আস্তে আপনি ধীরে ধীরে একাই বুঝতে পারবেন বা আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি মিনিমাম 10টা ছাগল দিয়ে খামার করতে চান বাণিজ্যিক আকারে বা 15 বা 20টা, তো সেই ক্ষেত্রে ভাই অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে খামারগুলা ভিজিট করতে হবে এবং আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করলে কি হবে, আপনি ছাগল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, ছাগলের জাত উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন, ছাগলের খাবার দাবার সম্পর্কে জানতে পারবেন, ছাগলের রোগ সম্পর্কে জানতে পারবেন এবং ছাগলের ট্রিটমেন্টগুলো সম্পর্কে আসলে আপনি জানতে পারবেন। আর এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো না জানলে কখনোই আপনি ছাগল খামারে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন না, ইম্পসিবল, কখনো হওয়া সম্ভবই না। তো আপনি এই বিষয়গুলো আসলে কিভাবে জানবেন, আপনাকে জানতে হবে। অনেক সরকারিভাবেই কিন্তু অনেক সময় ছাগলের প্রশিক্ষণ, ছাগল লালন পালন সম্পর্কে হোক বা কৃষি প্রশিক্ষণগুলো কিন্তু আসলে দেওয়া হয়ে থাকে। তো আপনি আসলে খোঁজ খবর নেবেন, আপনি জানার চেষ্টা করবেন আসলে কবে কোন জেলায় কখন আসলে এই ট্রেনিংগুলো দেওয়া হয়। আপনি সুযোগ বুঝে ট্রেনিংগুলো নেবেন। আর একটা সুযোগ আপনার হাতে আছে, অনেক খামারিরা আপনার ট্রেনিং দিয়ে থাকেন, আপনাদের ট্রেনিং দিয়ে থাকেন। তো আপনারা চাইলে এই খামারিগুলোর সঙ্গেও যোগাযোগ করে এই খামারগুলো ভিজিট করবেন এবং তাদের সঙ্গে কিন্তু আপনারা সময় দিয়ে ট্রেনিং করতে পারেন। তো ট্রেনিং করার উদ্দেশ্য হলো যে আপনি ট্রেনিংটা করার ফলে আপনি একটা অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে পারবেন। আর এই অভিজ্ঞতাটা অর্জন যখন আপনি করবেন তখন কিন্তু আপনি আপনার ছাগলের রোগবালাই সম্পর্কে বা খাবার দাবার সম্পর্কে বিস্তারিত আপনি নিজেই বুঝতে পারবেন। আর যদি নিজে আপনি বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর যদি আপনি কোনো ধারণা নাই, হুট করে 10টা-20টা ছাগল দিয়ে খামার শুরু করেন, 100% লস খাবেন ভাই, এর ভিতরে কোনো ভুল নেই। কারণ অনলাইনে অনেক সফলতার গল্পই আমরা আসলে শুনতে পারি যে এই গ্রামে বা এই জেলায় এই পাড়ায় অমুক ভাই বা অমুক বোন এই কাজটা করছে বা এই খামার করছে, করে স্বাবলম্বী হয়েছে বা সফলতা অর্জন করছে। আসলে ওই মানুষটাই জানে যে আসলে একটা খামার করে বা একটা সেক্টর থেকে আপনার স্বাবলম্বী হওয়া বা সফলতা অর্জন করা কতটা কঠিন বিষয়। ছাগল সেক্টরটা এত সহজ না। তবে ছাগল সেক্টরে যদি আপনি ধৈর্য সহকারে যদি সময় দিতে পারেন, আর আমি যে কথাগুলো বললাম যে আপনি ট্রেনিংগুলো নিয়ে আসতে পারেন, তো অবশ্যই কিন্তু আপনি
ছাগল খামারে সফলতা অর্জন করতে পারবেন। তবে আরেকটা বিষয় হলো, যদি আপনি খামারগুলো ভিজিট করেন, খামার ভিজিট করলে আপনি যদি 10 জন খামারির সঙ্গে কথা বলেন, 5 জন খামারির সঙ্গে আপনি কথা বলেন, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। কারণ খামারিরা, আমি একটা জিনিস, যে জিনিসটা আমিও মনে করি, অনেক সময় ডাক্তার থেকেও কিন্তু খামারিরা ভালো পরামর্শ দেয়। আসলে প্র্যাকটিক্যালে অনেক জিনিসগুলো না খুব সহজ হয়, যেটা ডাক্তাররা আসলে বলতেও পারবে না। আমি অনেক বড় বড় খামারি দেখছি, আমি কিন্তু অনেক খামারির কাছ থেকে আসলে পরামর্শ নিয়ে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি, যে ক্ষেত্রে কিন্তু আমার ডাক্তাররা ওই পরামর্শটা আমাকে দিতে পারে নাই। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা খামার সেক্টরে আসতে চাচ্ছেন, বা আপনারা এই সফলতার গল্পগুলো দেখেন, আপনারা নিজেও স্বপ্ন দেখেন, হ্যাঁ স্বপ্ন দেখার দোষ না, স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন করতে গেলে আপনাদের কি কি করা লাগবে, স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে কি কি দরকার, এই স্বপ্নের পিছনে আসলে কি গল্প আছে, এই গল্পটাকে আগে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো তারপর আপনাকে এই সেক্টরে আসতে হবে। আর একটা বিষয়, মানুষ দিয়ে কিন্তু কখনো ছাগলের খামার হয় না। আপনি যদি প্রেজেন্ট থাকতে পারেন, খোঁজ খবর নিতে পারেন, তো তাইলে অবশ্যই এই সেক্টরে আসবেন, নাইলে ভাই দরকার নেই। মানুষ দিয়ে কিন্তু হইতো না, বা আপনার আপন রিলেটিভকেই থাকতে হবে খামারে। আপনি না থাকলেন আপনার ভাই থাকলো, আপনার ভাই না থাকলো আপনার বাবা থাকলো, আপনার বাবা না থাকলো আপনার ওয়াইফ থাকলো, যে কোনো একজন থাকতেই হবে। মোটামুটি আপনার রিলেটিভ যে পর্যবেক্ষণ করতে পারবে কন্টিনিউ, সেই এরকম একটা ব্যক্তি আপনার খামারে লাগবে। আর এই যে আপনাদেরকে বলতেছি যে আসলে সফলতার গল্প দেখে কিন্তু আসবেন না, আগে আপনি ট্রেনিং নেন, আপনি ধৈর্য সহকারে আগে ছাগল সম্পর্কে জানেন, তারপরে বাণিজ্যিক আকারে আপনি ছাগল খামার করতে আসেন। অবশ্যই যদি আপনি জেনে বুঝে আসেন, 100% বললাম ইনশাল্লাহ এই ছাগল সেক্টরে কোনো লস নাই ভাই। আজকে দীর্ঘ 5 বছর যাবৎ ছাগল লালন পালন করি, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ছাগল এখন লালন পালন করা খুবই সহজ। লাগানো ঘাস, যে চাষের ঘাস, ছাগলগুলা কিন্তু খুব সুন্দর খায়, কোনো সমস্যা নাই। খড় দিয়ে অনেকে জানে না যে ছাগলে খড় খায়, ছাগল কিন্তু খুব সুন্দর খায়। আর এই খড় দিয়ে কিন্তু আসলে ছাগল লালন পালন করা খুবই সহজ এবং খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এই জন্য আজকের ভিডিও এতটুকুই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন।